الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم কুরবানির উপরে আমার এহিয়া ভাই বলছিলেন নাকি কুরবানি আল্লাহর খুব পছন্দনীয় জিনিস, খুব পছন্দনীয় জিনিস। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ভালাই মঙ্গল পাবে না, কল্যাণ যদি হাসিল করতে চাও তো তোমাদের প্রিয় জিনিসটা কিছুটা কুরবানি করতে হবে। প্রিয় জিনিস, প্রিয় জিনিসের মধ্যে একটা ঘুম, নাকি বলুন কি? তো যদি ঘুমটাকে একটু কুরবান করা হয় সেটাও আল্লাহর খুব পছন্দ। কিসের জন্যে? ফোন দেখার জন্যে? তব মান তালাবাল উলা সাহারাল লায়ালি, जो बुलंद मर्तबा पाना चाहता है वो रात को जागता है। উঁচু মর্তবা যদি কেউ পেতে চায় তাকে রাত জাগতে হবে। আর যে সমুদ্রে ডুবকি মারবে ওয়াজাদাল লাআলি, সে হিরে মণি মুক্ত পাবে। तो कुर्बानी अल्लाह को बहुत पसंद है। और अल्लाह खाली बोलছেন মিম্মা তুহিব্বুন, মিন বলে দিয়েছেন যে কিছুটা প্রিয় জিনিস কুরবানি করো। হযরত সৈয়দনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা খলিল লকব দিয়েছিলেন। কি? খলিল, খুব প্রিয় বন্ধু, জিগরি দোস্ত, নাকি? কিন্তু সেই কুরবানির পেছনেই সেই জিনিসটা কোথায় লুকিয়ে আছে? কুরবানিতে। বৃদ্ধ বয়সে সারা জীবন দোয়া করতে 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 90 বছর বয়সে পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করলেন। আর সেই ছেলে হাত ধরে একটু চলতে শিখবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, আবার জান ঠান্ডা হবে, বলে একে কুরবানি করো। কিন্তু একটা জিনিস জানতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে যেখানে কুরবানি করতে বলেছেন আল্লাহ চান না যে আমাদের ক্ষতি হোক, কিন্তু পরীক্ষা আল্লাহ অবশ্যই করবেন। জি হযরত, পরীক্ষা অবশ্যই হবে। আর যে যত উঁচু মর্তবার মানুষ তার পরীক্ষা তত কঠিন। এই একটা কুরবানির কথা বলছি যে আপনারা এই 3 দিন বাড়ি থেকে সময় বার করে, কারবার থেকে, বাড়ি থেকে, চাকরি থেকে এই যে দিলেন, এ কুরবানির মূল্য নেই? এটা কিসের জন্য এই কুরবানি? আল্লাহকে পাবার জন্য, আল্লাহকে পাবার জন্য। আল্লাহকে পেতে গেলে কুরবানি দিতে হবে। 80 দশকের গোড়ার দিকে, একদম হয় 80 সালের দিকে, যখন প্রথম একবার
উত্তরপ্রদেশে পড়তে যাওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ গিয়েছিলাম তখন 76 সালে, তখন রায়পুরে পড়তাম। তারপরে কয়েক বছর বীরভূমে হজরত বড় মৌলানা সাহেবের খিদমতে পড়াশোনা করার পর আবার দ্বিতীয়বার গাঙ্গোহ থেকে মোহতামিম সাহেব, হজরত কারি শরীফ আহমদ সাহেব নওয়ার আল্লাহ মারকদাহু, আল্লাহ তার কবরকে নূরে ভরে দিন, তিনি বেলগাছিয়া জামে মসজিদে তারাবি পড়তুম। তো উনি আমার পড়া শুনে বললেন, তুম বাঙ্গাল মে মত রহো, তুম हमारे साथ চলো। তো ঈদের পরে উনি আমাকে সব অ্যাড্রেস দিয়ে দিলেন, ওখানে গিয়ে ভর্তি হওয়া হলো আলহামদুলিল্লাহ। এবার সব ছেলেরাও অবাক, লাইন দিয়ে হাজার হাজার ছেলেদের পরীক্ষা হচ্ছে, কারোর হচ্ছে কারোর হচ্ছে না। আর আমরা যেতেই মোহতামিম সাহেব নিজে তোড়জোড় করে তিনি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দিয়ে 2-3 জন শিক্ষককে বলবেন, এই লোক ইমতিহান লেকে জলদি সে ইনকা দাখিলা কর দো। মানে সে ডিপার্টমেন্ট নিজে মানে তৈরি হয়ে আর 1-2 ঘন্টার মধ্যে ভর্তি হয়ে কামরা নম্বর অমুক তমুক সব পাওয়া গেল, খাবারও চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ। এগুলো আল্লাহর খাস রহমত, বুজুর্গানে দিনদের নেক নজর। তো সেই সময় আমাদের একটা মামুল ছিল যে ছুটির দিনে ছেলেরা যে যেখানে পারত ঘুরতে যেত। তো আমার ওই ছোটবেলা থেকে তখন 15-16 বছর বয়স, কি একটু হয়তো ইয়ে হবে 17-18 বছর সেই সময়। তো হজরত মোহতামিম সাহেবকে বললাম যে একটু থানা ভবন যাব, প্রথম জীবন। কোথায়? থানা ভবন, হজরত থানভী রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করতে যাব, খানকা দেখব। তো ছুটি হচ্ছে বৃহস্পতিবার জোহরের পর থেকে শুক্রবার সারাদিন। তাহলে বৃহস্পতিবারে আমরা চলে গেছি, সন্ধ্যের সময় থানা ভবন পৌঁছালাম। আল্লাহরই শান, একজন মুরব্বীর সঙ্গে দেখা হয়ে গেল। তিনি আমাদেরকে ঘুরে 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 দেখাচ্ছেন যে এটা সেই মানে সেহদারি, সেহদারি, সেহ মানে 3, সেহ মানে 3, দরি মানে দরওয়াজা। সেই একবার আপনাদেরকে শুনিয়েছিলাম যে মিয়াজি নূর মোহাম্মদ সাহেবের কাছে একটা লোক এসেছিল, এসে বলেছিল যে আমার জমিদারির যত জমি জায়গা সব সরকার, ব্রিটিশ সরকার নিয়ে নিচ্ছে, হুজুর দোয়া করুন, শেষ শুনানির দিন আজকে আছে। তো বলে মেরে হাজি কে লিয়ে, হাজি মানে হজরত হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, পীর নিজের মুরিদকে খুব ভালোবাসতেন, বলতে মেরে হাজি কে লিয়ে, আমার হাজির জন্য একটা সেহদারি বানিয়ে দে। হাজি সাহেবের আরও 2 বন্ধু ছিলেন, তো তারা ওইখানে জিকির আজকার করার জন্য বলে একটা ছোট মতো সেহদারি বানিয়ে দাও। মানে সেহদারি মানে ছোট্ট একটা ঘর, তাতে 3টে মুসল্লা বিছানোর মতো 3টে কামরা, খালি মুসল্লা বিছানো যাবে। সে এখনো আছে, সেগুলো গেলে বুঝতে পারবেন। তো সেই সেহদারি বানা দে। তো ওর নামে ইয়ে হয়ে গেছে, যে ফেরত পেয়ে গেছে। তো সে বলে যে হুজুর অতটা দিতে পারবো না, আমি হাফ দেবো। বলে ঠিক আছে তেরা হাফই रहेगा। তখন থেকে আবার নোটিশ এসে গেছে, বলে ওনাকে সব জমি দেওয়া যাবে না, হাফ সরকার নিবে হাফ। ফের কানতে কানতে এসছে, বলে হুজুর मेरा तो हाफ चला जा रहा है। बोले तुम्ही तो बोला कि हम हाफ देंगे। तो बोले ठीक है हम पूरा बना देंगे, बस तुमको पूरा ही मिल जाएगा। सुभान अल्लाह। সেই সেহদরি দেখতে দেখতে ওই যে মাস্টার সাহেব যে কবিতাটা পড়ছিলেন না একটু আগে, ওইটা মানে এক জায়গায় লেখা, মানে কাঁচে বাঁধানো, ওই দেখতে পেলাম যে তখন মানে সে পুরাতন যুগের লেখা আর কি, হাতের কলমে লেখা। জরবে কিসি কে নাম কি দিল পে यूं ही लगाए जा, गो ना मिले जवाब कुछ दर यूं ही खटखटाए जा। जर्ब, জর্ব মানে চোট করা, জর্ব মানে এটা কামার লোহা গরম করে দে দানাদান, দে দানাদান, ও হাতুড়ি মারছে, ও হাতুড়ি মারছে, হাতুড়ি মারতে মারতে তবেই তলোয়ারটা তৈরি হবে। এত সহজে একটা তলোয়ার তৈরি
হয় না। তো এত সুন্দর একটা হাতিয়ার তৈরি করতে করতে অনেক, সেই রকম একটু আগে কে বলছিল অলংকার তৈরি করার জন্য কি অনেক স্বর্ণকারকে পুড়িয়ে এ করে, তো যেমন সব জিনিস তৈরি হয়, তো একটা আদর্শ মানুষ তৈরি হতে গেলে তারও উপরে অনেক মুজাহাদা আছে, তবেই একটা মানুষের মতো মানুষ, আদর্শ মানুষ তৈরি হওয়া যায়। তো সেই তখন এর আগে ওই কবিতাগুলো কোনোদিন শুনিনি, পরে আলহামদুলিল্লাহ হজরতজির কাছে এখানে শুনেছি, অন্যান্য আল্লাহর ওলিরাও পড়ে শোনান। তো সেই সময় তাড়াতাড়ি করে কলম নিয়ে সেইগুলো সব নোট করে নিয়েছিলাম, আর ওইগুলো দেখতাম যে বাহ খুব সুন্দর লাগছে। তো যখনই একলা থাকতাম ওইগুলো পড়তাম আর খুব ভালো লাগতো, আনন্দ লাগতো। তারপরে একটা সময় এমন একটা কাইফিয়ত হলো যে আমি হজরতজিকে চিঠি লিখলাম যে হজরত, দিল এমন চাচ্ছে যে রাতের অন্ধকারে মানে কোথাও একজন নির্জন জায়গায় বসে যেন আল্লাহ আল্লাহ করতে থাকি, এইরকম। তো হজরতজি সাধারণত তালিব ইলমদেরকে কোনো ওজিফা দিতেন না যে তোমাদের ওজিফা তোমরা পড়াশোনা ভালো করে করো, কিন্তু হজরতজি আমাকে সেই তালিব ইলমি বয়সেই আলহামদুলিল্লাহ 12 তসবিহ ওজিফা দিয়েছিলেন। চিঠিতে লিখে একটা পোস্ট কার্ডে সব সুন্দর করে লিখে দিলেন, দিয়ে বললেন যে এইটা তুমি পড়েও। সেইটা কিছুদিন পড়ার পরে আলহামদুলিল্লাহ হজরত থানভী রহমতুল্লাহ আলাইহির হাকিমুল উম্মতের জিয়ারত নসিব হলো আলহামদুলিল্লাহ। আমি স্বপ্নে দেখছি যে আমরা বড় মৌলানা সাহেবের বীরভূম মাদ্রাসায় পড়াশোনা করছি, স্বপ্নে দেখছি। তখন ওখান থেকে পড়াশোনা করে চলে গেছি গাঙ্গ, কিন্তু দেখছি যে ওখানে আছি। আর কোনো মেহমান এলে বাবুর্চিকে দিয়ে কিছু রান্না টান্না করানো হতো না, আমাকে বলতেন যে তুমি রান্না করে মেহমানদের সামনে দাও। তো হজরত এসছেন তাড়াতাড়ি, আমি তার জন্য নাস্তা টাস্তা তৈরি করছি। ওই একটা বাগানের সামনে একটা চেয়ারে বড় মৌলানা সাহেব বসতেন, তো সেখানে হজরত থানভী রহমতুল্লাহ বসে গেছেন, সব ছেলেরা ওনাকে ঘিরে সব উনি গল্প করছেন ছেলেদের সঙ্গে, কাউকে কিছু প্রশ্ন করছেন, কাউকে কিছু ধরছেন, আর আমি তো রান্না করতেই ব্যস্ত। এবার আমি যখন রান্না টান্না নাস্তা টাস্তা রেডি করে এসছি, তখন হজরত বলছেন যে বাচ্চা আব তো হাম চলে, মানে ওনার যাবার টাইম হয়ে গেছে। তখন আমি হাও মাও করে খুব কাঁদছি, একটু ফাঁকে আর কি, মুখ লুকিয়ে। হজরতের নজর আমার উপরে পড়লো, আলহামদুলিল্লাহ হজরত এসে আমাকে বুকে জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরে বললেন আরে মুলাকাত তো হতি রহতি হ্যায়। আমি তো কি করে জানো, আল্লাহর কুদরতের কারিশমা এগুলো। তারপর থেকে ওই হজরতের যে নিসবত, এইটা যখন হজরত বড় মৌলানা সাহেবকে আমি হজরত বড় মুফতি সাহেবকে এই স্বপ্নটা শোনালাম, বললেন যে आप किसी से बायात हैं? हम बोले हजरत बायात तो नहीं है, लेकिन हमारे अब्बा उनसे बायात हैं, उनसे हम कुछ वजीफ़ा लेकर पढ़ते हैं। तो बोले ये उसी निस्बत का असर है कि अल्लाह ताला ने आपको ये दिखलाया है। तो वही কবিতাটা আপনাদের সামনে আজকে একটু তর্জমা করে খালি একটু বুঝিয়ে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। জরবে কিসি কে নাম কি দিল পে यूं ही लगाए जा, আল্লাহর নামের চোট দিলের মধ্যে লাগিয়ে যাও। গো না মিলে জবাব কুছ দর यूं ही খটখটাए जा, যদি কোনো জবাব না পাও তো দরজা এমনি কি করতে থাকো, কড়া নাড়তে থাকো, কড়া নাড়তে থাকো। আসল ব্যাপার হচ্ছে মাস্টার সাহেব একটা কথা বললেন, সেই জন্যে এই বিষয়বস্তুটা একটু তুললাম যে দরজা খোলাই আছে, বেশক দরজা খোলা আছে, কিন্তু দরজা না নাড়লে দরজা খোলানো যায় না। বাদশার দরজা বন্ধই থাকে, খোলা থাকে এক সময় আর এক সময় বন্ধ থাকে। যে সময় আমার জন্য দরজা বন্ধ আছে সেই সময় আমাকে গিয়ে কড়া নাড়তেই হবে। তো গো না মিলে জবাব কুছ দর यूं ही खटखटाए जा, खोले वो या ना खोले दर, उन्हें खुलून বা নাই খুলুন, उस पर क्यों वो तेरे नजर,
তোমার নজর তার উপরে কেন থাকবে? তু তো বাস আপনা কাম কর, ইয়ানি সদা লাগায়ে যা। তুমি ডেকেই যাও, ডেকেই যাও, ডেকেই যাও, এইটাই বান্দার কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর আরও কিছু কবিতা ছিল, কিন্তু আর এখন নয়, পরের মজলিসে আল্লাহ যদি চায় এর বিস্তারিত হবে। এই বলে আজকের বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।